নিতেছে, গলে না ভিতরে, হাড্ডি টাড্ডি কিছুই করে না, মাথার করদা কিছুই করে না। এরকম আছে, আপনি কাফনও পাইবেন, টান দেয় বাইর করে লেপটায় ওখানে ফালাই দিচ্ছে। রাজধানী ঢাকা এ শহরে জীবিত অবস্থায় মাথা গোজার ঠাঁই পাওয়া যেন কঠিন। মৃত্যুর পর নিজের কবরটি ধরে রাখা যেন তার চেয়েও বেশি কঠিন আর ব্যয়বহুল। জীবনের শেষ গন্তব্য 3.5 হাত মাটির স্থায়ী ঘর পেতে গুনতে হয় কোটি টাকা। একটি সাধারণ কবরের ফি মাত্র 500 টাকা, কিন্তু এই অল্প টাকায় কবরের স্থায়িত্ব মেলে মাত্র 2 বছর। নিয়ম অনুযায়ী প্রতি 2 বছর পর পর কবরে চালা দেওয়া হয়, অর্থাৎ একই জায়গায় অন্য কাউকে দাফন করা হয়। এতে করে প্রিয়জনের কবরের শেষ চিহ্নটুকু মুছে যায় চিরতরে। যদি কেউ 2 বছরের বেশি সময় প্রিয়জনের কবরটি সংরক্ষণ করতে চান, তবে তাকে প্রশাসক বরাবর আবেদন করতে হয়। আবেদন মঞ্জুর হওয়ার পর শুরু হয় টাকার খেলা। সিটি কর্পোরেশনের বর্তমান তালিকা অনুযায়ী 15 থেকে 25 বছর মেয়াদে কবর সংরক্ষণের জন্য ফি 3 থেকে 4.5 কোটি টাকা, অর্থাৎ এক চিলতে মাটির নিশ্চয়তা পেতে একজন ব্যক্তিকে গুনতে হচ্ছে কোটি কোটি টাকা। এখানে সাধারণ কবর 500 টাকা ফি নিয়ে দাফন করা হয় 2 বছরের জন্য। এই 2 বছরের ভিতরে যদি কেউ এই সাধারণ কবরটি সংরক্ষণ করতে চায়, সেটা মেয়র, আগে ছিল মেয়র, বর্তমানে প্রশাসক বরাবর আবেদন করতে হয়। আবেদন মঞ্জুর হলে আপনার 15 বছর 25 বছর দুইটা অপশনে দেয়। 15 বছরে 3 কোটি টাকা, 25 বছরে 4.5 কোটি টাকা। এই এগুলো সাধারণ কবরের বিষয়। আর এই সংরক্ষিত কবরের বেলায় হলো এগুলোতে সব জমি বিক্রি করা, বরাদ্দ দেওয়া, বিক্রি করা মানে বরাদ্দ দেওয়া, এক একজনের নামে একটা বরাদ্দ দেওয়া। সেই বরাদ্দ কবরের উপরে কবর দিতে গেলে 50,500 টাকা ফি নিয়ে থাকি, যেটা আমরা এই যে জমা দিয়ে আসছি এই মাত্র এইটা। স্বজনদের পুনরায় দাফনেও গুনতে হয় মোটা অঙ্ক। যাদের নামে কবর আগে থেকেই সংরক্ষিত আছে, তাদের উত্তরাধিকারীদের জন্য নিয়মটা কিছুটা ভিন্ন। সংরক্ষিত কবরের ওপর যদি ওই পরিবারের অন্য কাউকে দাফন করা হয়, তাহলে দাফনের জন্য 50,500 টাকা ফি দিতে হয়। এক্ষেত্রে যে কাউকে দাফন করা যাবে না, শুধুমাত্র বরাদ্দকৃত ব্যক্তির স্বামী, স্ত্রী, বাবা মা অথবা ছেলে মেয়ে এই সুযোগ পাবেন। যে যার নামে প্রথমে বরাদ্দ হয়, সেই বরাদ্দকৃত ব্যক্তি ওনারা পাবে স্বামী স্ত্রী, প্রথমে প্রাধান্য স্বামী স্ত্রী, তারপরে তার পিতামাতা, তার ভাই বোন, তার ছেলে মেয়ে, ওনারা কবর দিতে পারবেন এই বরাদ্দকৃত ব্যক্তির কবরের উপরে। কিন্তু কোনো পুত্রবধূ না, জামাতা না, কোনো নাতিকে দেওয়ার নিয়ম নেই, আমরা সেটা দেই না। তো বিশেষ ক্ষেত্রে একটা আছে, যেটা হলো যে প্রশাসক বরাবর যদি তারা আবেদন করে, সেখানে মঞ্জুর করলে পরে সেটা আমরা তার সেই ওনার মঞ্জুরকৃত আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা দিয়ে থাকি। কবর সংরক্ষণের এই অস্বাভাবিক খরচ মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের পক্ষে বহন করা একেবারেই অসম্ভব। ফলে শেষ বিদায়ের পর প্রিয়জনের সমাধিটি যে স্থায়ী হবে, সেই নিশ্চয়তা এই শহরের কেবল ধনকুবদের জন্যই সীমাবদ্ধ হয়ে পড়েছে। সাধারণ মানুষের এখন একটাই দাবি, এই ফি পূর্ণ বিবেচনা করে সাধারণের নাগালের মধ্যে আনা হোক। পরপারে চিরস্থায়ী ঠিকানায় ঠাঁই পেতে বেশি কিছুর প্রয়োজন হয় না, কিন্তু এই শহর বলছে ভিন্ন কথা। 25 বছর কবর সংরক্ষণে গুনতে হচ্ছে 4.5 কোটি টাকা। এই কথা শুনলে যে কারোরই চোখ যেন কপালে ওঠার মতো।